নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে সিপিআইএম ইসলামপুর 1 নং এরিয়া কমিটির পক্ষ থেকে এক শোক মিছিল ইসলামপুর শহর জুড়ে পরিক্রমা করে। মিছিল শেষে ইসলামপুর 1 নম্বর এরিয়া কমিটির পার্টি অফিস চৌরাঙ্গি মোড়ে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই মিছিল পার্টি অফিস কার্যালয় চৌরাঙ্গি মোড় থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাস হয়ে পার্ক মোড় হয়ে এই মিছিল পার্টি অফিস কার্যালয়ে এসে শেষ হয়। পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয় জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এই রাজ্য তথা গোটা দেশের গণতন্ত্র কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। আজকে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পলিট ব্যুরোর সদস্য তথা পশ্চিমবাংলার 11 বারের হচ্ছে যে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি গতকাল তার বাসগৃহে 8টা 20-তে তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই জন্যই হচ্ছে যে আজকে সারা রাজ্যে আমাদের ইসলামপুরেও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে শোক মিছিল আমরা পালন করলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টি, তিনি একটা আদর্শ এবং নীতি এবং হচ্ছে যে সততার প্রতীক আমাদের পশ্চিমবাংলার মানুষের জননেতা, তাকে আজকে আমরা হারিয়েছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হচ্ছে যে সাধারণ একজন মানুষ, মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও তিনি যেভাবে জীবনযাপন করেছেন, তিনি হচ্ছে কোনো সরকারি অনুদান নেওয়ার চেষ্টা করেননি। এমনকি হচ্ছে যে তার মাঝে মাঝে অসুস্থ হতেন, তিনি হচ্ছে যে হসপিটালে নেওয়ার জন্য পার্টি বারে বারে বলতো, কিন্তু তিনি হসপিটালেও যেতে হচ্ছে অনীহা প্রকাশ করেছেন। কিন্তু কালকে তিনি বাসগৃহে নিজের বাসে ভবনে তিনি তার হচ্ছে যে মৃত্যুবরণ করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক এবং মুখ্যমন্ত্রীর জীবনে তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলার যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, যারা চেষ্টা করেছিলেন একটা শিল্প স্থাপন করতে, এবং হচ্ছে তিনি একটা কল দিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন হচ্ছে যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। তিনি অনেক চেষ্টা করেছিলেন। একটা হচ্ছে যে সিঙ্গুরে আপনারা জানেন যে সিঙ্গুর হচ্ছে যে 80% কাজ শেষ হয়ে গেছিল, কাজ শুরু হওয়ার মুখে, কিন্তু তখনকার যে বিরোধী নেতারা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় এই শিল্প স্থাপন করতে বাধা সৃষ্টি করেছিল। আজকের মানুষ, আজকে আমরা দেখলাম কলকাতার বুকে আমাদের পার্টি, আমাদের হচ্ছে যারা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের, আজকে অনেকেই হচ্ছে যে স্বীকার করেছেন যে হচ্ছে যে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য যে শিল্পনীতি, যে শিল্প হতে স্থাপন করতে চেয়েছিলেন, যে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, শিল্প স্থাপন করতে পারেননি, সেটা হচ্ছে যে যেটা অনেকে হচ্ছে স্বীকার করেছেন। সেই জন্য আজকে আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি আমরা তখনই হচ্ছে সাকসেসফুল হবে হচ্ছে যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করব, তখনই হচ্ছে যে আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। আজকের শপথ আমরা এটাই হচ্ছে বামপন্থীরা শপথ নিচ্ছি, এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।